প্রমীলার হাতটা কামড়ে ধরে। এরপর লক্ষ্মী তেড়ে যায় স্বপনের দিকে, তাকে শিং দিয়ে গুঁতোতে থাকে আর গর্জন করতে থাকে। এই তো মা লক্ষ্মী আমার, আমি এসে গেছি। জানি তো তোর খুব খিদে পেয়েছে, তাই তো ভোর ভোর উঠেই তোর জন্য কচি কচি ঘাস আনতে গেছিলুম রে। আমার লক্ষ্মী সোনা, এই নে খা সোনা, ভালো করে পেট ভরে খা। আর এই সব কিছু বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল সাবিত্রীর বৌমা প্রমীলা। ঢং দেখলে আর বাঁচি না, গরু নিয়ে এমন আদিক্ষেতা করে যেন নিজের মেয়ে। পারা যাচ্ছে না, সারাদিন খালি এই গরুর হাম্বা হাম্বা করে চিৎকার, তার উপরে গোবরের দুর্গন্ধ। এরপর প্রমীলা রেগে গিয়ে ঘরের ভেতরে চলে যায়। রাতে যখন তার স্বামী স্বপন বাড়ি ফেরে, কই গো গিন্নি, এই দেখো আমি তোমার জন্য কি এনেছি, গরম গরম কাটলেট। উনি কাটলেট এনেছেন, এদিকে গোবরের গন্ধে সারাদিন আমার বমি হচ্ছে, গরুর চিৎকারে মাথা যন্ত্রণা করছে। ওহ, এ তো মহা মুশকিল দেখছি, এর একটা ব্যবস্থা আমাকে নিতেই হবে। দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। এই কথা বলে স্বপন ঘর থেকে বেরিয়ে যায়, আর সাথে সাথেই প্রমীলা ঠোঙা খুলে ফিশ কাটলেট খেতে শুরু করে। ওদিকে তখন মা, ঘরে বসে বসে কি করো বলো তো? এই যে বাবা, সেই কোন সকালে দুটো ভাত খেয়েছিলুম তো, তাই খিদে পেয়েছে, কটা শুকনো মুড়ি খাচ্ছিলুম। শোনো মা, তুমি কি খাচ্ছ কি না খাচ্ছ তা আমি জানতে আসিনি। আমি জানতে চাই তোমার ওই গরু লক্ষ্মী, তাকে কবে বিদায় করবে? এ তুই কি বলছিস বাবা? ও কি শুধু আমার গরু? ও যে আমার অন্নদাতা। ও আছে বলেই না দুধ বিক্রি করে সকালে দুটো সেদ্ধ ভাত আর রাতে একটু মুড়ি জোটে। এই কথা শুনেই স্বপন প্রচন্ড রেগে গিয়ে মায়ের ঘর থেকে বেরিয়ে পড়ে। তারপর উঠোন দিয়ে যেতে যেতে বলে, মায়ের সাথে কথা বলতে যাওয়াটাও আমার ভুল হয়েছে, আমার বরং উচিত ছিল ওই গরুটাকে শাস্তি দেওয়া। এরপর স্বপন একটা লাঠি তুলে নিয়ে সোজা গোয়াল ঘরে চলে যায়, আর সেখানে পৌঁছে গরুটাকে মারতে শুরু করে। আমি আজ এই গরুটাকেই শেষ করে দেব, তাহলেই সব সমস্যা মিটে যাবে। তখনই সাবিত্রী ও প্রমীলা সেখানে চলে আসে। ও কি করছিস স্বপন? ওই অবলার নিরীহ প্রাণীটাকে শুধু শুধু অমন মারছিস কেন? শুধু শুধু মানে, মারছে বেশ করছে, সারাদিন চিৎকার করে করে আমার মাথা ধরিয়ে দেয়, দুর্গন্ধে আমি একটু ভালো করে খাওয়া দাওয়া পর্যন্ত করতে পারি না। হ্যাঁ, আর ওকে মেরে এই সব কিছু ঝামেলা আজ মেটাবো। নিজেরা তো আমাকে এক মুঠো ভাতও দিস না, বাগানের ওই চালাতে পড়ে থাকি, ঘরে আলো নেই, এই ভাবা নেই, এই যে বেঁচে আছি আমার এই লক্ষ্মীর জন্য। আর ওকে তোরা তার থেকে তোরা দুজনে মিলে আমাকে। এই কথা বলতে বলতে সাবিত্রী কাঁপতে শুরু করে, তার কাশি শুরু হয় যে কাশি আর থামে না, সে হাঁপাতে থাকে, আর অবশেষে, ওগো এ কি হয়ে গেল গো, ওগো কে কোথায় আছো, একটু এসে দেখো না গো, আমাদের মায়ের কি হয়ে গেল, মরেছে বাচ্চা গেছে, এখন আবার আমাকে বসে বসে কাঁদতে হবে। ও মা, তুমি কি সত্যি সত্যি মরে গেলে নাকি গো? এরপর গ্রামের সকলে মিলে যখন সাবিত্রীর দেহ নিয়ে শ্মশানের উদ্দেশ্যে রওনা দেয়, তখন লক্ষ্মীর দু চোখ বেয়ে জল পড়তে থাকে, আর সে ক্রমাগত ডেকে চলে, বলো হরি, হরি বল, বলো হরি,
এর কিছুদিন পর সাবিত্রীর শ্রাদ্ধ শান্তির কাজ মিটে গেলে একদিন প্রমীলা বলে, কি গো শুনছো? বলছি মায়ের শ্রাদ্ধ শান্তির কাজ তো মিটলো, বাড়ির আত্মীয় স্বজনও যে যার বাড়ি ফিরে গেছে, তা এবার গরুটার একটা ব্যবস্থা করো। এই কথা শুনে স্বপন গিয়ে গরুটির গলার দড়ি খুলে দিয়ে তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। এমনিতেও কয়েকদিন গরুটি ঠিকমতো না খেতে পেয়ে খুবই দুর্বল হয়ে পড়েছিল, তাই সে ক্ষুধায় তৃষ্ণায় এদিক ওদিক ঘুরতে ঘুরতে অবশেষে এসে পৌঁছায় এক ভাগাড়ে। আর ওদিকে তখন বাবারে বাবা, আজ কতদিন পর এই বাড়িতে একটু শান্তিতে হাত পা ছড়িয়ে থাকতে পারছি। গরুর ডাক নেই, গোবরের দুর্গন্ধ নেই, ওই বুড়ির গরু নিয়ে আদিক্ষেতাও নেই। উফ, কি শান্তি! ওদিকে তখন লক্ষ্মী ভাগাড়ে ঘুরে ঘুরে আবর্জনার মধ্যে থেকে খাবার খুঁজে তা খেয়ে দিন কাটাতে থাকে। কিন্তু যেদিন তার সন্তান জন্ম নেবে সেদিন লক্ষ্মীর দুর্বল শরীরে আর কষ্ট সহ্য করতে না পেরে খুব চিৎকার করতে থাকে। ও কার ডাক শুনছি আমি? ও যে আমার লক্ষ্মীর কান্না। ওইখানে এলো কি করে? যাই তো গিয়ে দেখি একবার। এরপর সাবিত্রীর ভূত সেখানে পৌঁছে দেখে, ও মা, যা ভেবেছি তাই, এই যে আমার লক্ষ্মী। এ কি অবস্থা হয়েছে বাছা তোর? তোকে ওরা শেষ পর্যন্ত ঘর ছাড়া করেই ছাড়লো। আহা বাছা আমার, খুব কষ্ট হচ্ছে না রে? এই তো বাছা, এখনই সব ঠিক হয়ে যাবে। তোর বাছুর হবে, তাকে দুধ খাওয়াবি। এই সময় লক্ষ্মী একটি সুন্দর ফুটফুটে বাচ্চার জন্ম দেয় এবং তারপরেই সে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। এ কি হলো রে লক্ষ্মী? তুই যে তোর বাচ্চাটাকে একটু দুধ খাওয়াতে পারলি না। তবে তোকে আমি কথা দিচ্ছি, তোকে আমি বাঁচাতে পারিনি, কিন্তু তোর সন্তানকে আমি ঠিক রক্ষা করব। এই কথা বলে সাবিত্রীর ভূত সেই বাছুরটিকে কোলে নিয়ে একটি কৃষ্ণ মন্দিরের সামনে আসে। তারপর গাছতলায় বাছুরটিকে রেখে আড়ালে সরে দাঁড়ায়। এ কি, এমন সুন্দর ফুটফুটে একটি সদ্যজাত বাছুর এখানে একা শুয়ে রয়েছে? আশেপাশেও তো এর মাকে দেখতে পাচ্ছি না। এরপর পুরোহিত সেই বাছুরটিকে কোলে নিয়ে মন্দিরের সামনে আসে। হে প্রভু, এ নিশ্চয়ই তোমার কোনো লীলা। যাক, তুমি যখন পাঠিয়েছ আমি অবশ্যই এর খুব যত্ন নেব। প্রণাম প্রভু। আমার প্রিয় গরু লক্ষ্মীর বাচ্চাটার তো একটা ব্যবস্থা হলো, এবার ব্যবস্থা করতে হবে আমার ছেলে ও বৌমার। ওদের উপযুক্ত শাস্তি আমায় দিতেই হবে। এই কথা বলে সাবিত্রীর ভূত সেখান থেকে ভাগাড়ের দিকে চলে যায় আর সেখানে গিয়ে লক্ষ্মীকে বলে, চল লক্ষ্মী, এবার আমার ছেলে বৌমাকে তাদের উচিত শিক্ষা দিতে হবে। সেদিন সন্ধেবেলা প্রমীলা যখন তার বাপের বাড়ি যাওয়ার জন্য সাজগোজ করতে ব্যস্ত, তখন হঠাৎ করে সে একটা গরুর ডাক শুনতে পায়। কি হলো? গোয়াল ঘরের দিক থেকে একটা গরুর ডাকের আওয়াজ আসছে মনে হচ্ছে না? ইস, ছি, কি গোবরের গন্ধ আসছে! গরুটা তো কবেই বিদায় হয়ে গেছে, তাহলে ডাকছে কে? আর গোবরের গন্ধটাই বা আসছে কোথা থেকে? এই কথা বলে প্রমীলা যখন গোয়াল ঘরের কাছে আসে এবং গোয়ালের ভেতরে টর্চের আলো ফেলে, তখন সে দেখতে পায় একটা ভয়ঙ্কর কালো গরু তার দিকে তাকিয়ে দাঁড়িয়ে রয়েছে। রক্তের মতো লাল জলজলে তার দুটো চোখ, চকচক করছে খাঁড়া দুটো শিং, ক্রমাগত ফুঁসছে সেই গরু। ওরে বাবারে, এ যে আমাদের লক্ষ্মী! কি ভয়ঙ্কর লাগছে ওকে দেখতে, পুরো গোপুতের মতো। আমি এখান থেকে শিগগির পালিয়ে যাই বাবা। কিন্তু প্রমীলা
যে মুহূর্তে পিছন ফিরে তাকায় সেই মুহূর্তে দেখে যে তার শাশুড়ি ঠিক তার পিছনে দাঁড়িয়ে রয়েছে। ভয়ঙ্কর রাগে তার চোখ দিয়ে আগুন বেরোচ্ছে, দাঁতগুলো ঠিকরে যেন বেরিয়ে আসতে চাইছে। ও মা গো, ভূত! বাঁচাও, কেউ আছো, বাঁচাও, আমায় ভূতে খেলো গো। এরপর প্রমীলা সেখান থেকে ছুটে নিজের ঘরে চলে যায় এবং কিছুক্ষণ পর স্বপন অফিস থেকে ফিরলে এ কি প্রমিলা, তুমি এই অসময়ে চাদর মুড়ি দিয়ে শুয়ে রয়েছো? ভূত, ভূতের ভয়, তোমার মা ভূত, আমাদের গরু লক্ষ্মী ভূত, সব ভূত। কি সব আজে বাজে বকছো প্রমিলা? তোমার মাথা ঠিক আছে তো? এরপর প্রমীলা স্বপনকে গোয়াল ঘরে দেখা সমস্ত ঘটনা খুলে বলে। আর সবকিছু শুনে কই চলো তো দেখি, কোথায় তুমি ভূত দেখেছো? যত সব আজে বাজে কথা। গরুটাকে তাড়িয়ে ছাড়লো, এখন আবার নতুন ঢং। এই কথা বলে স্বপন প্রমীলাকে নিয়ে গোয়াল ঘরের দিকে যায় এবং সেখানে গিয়ে সে তেমন কিছুই দেখতে পায় না। দেখেছো তো এখানে কিছুই নেই, যত সব তোমার মনের ভুল। সারাদিন খালি টিভিতে বাংলা সিরিয়াল দেখবে আর সংসারের নতুন নতুন অশান্তি পাকাবে। যাই হোক, চলো, তুমি আবার বাপের বাড়ি যাবে, অনেকটা রাত হলো। চলো তাড়াতাড়ি বেরিয়ে পড়ি। এরপর স্বপন বউকে নিয়ে শ্বশুর বাড়ি যাওয়ার জন্য রওনা দেয়। কিছু দূর যাওয়ার পরে যখন তারা ভাগাড়ের রাস্তাটা ধরে তখন হঠাৎ করেই একটা গর্জন শুনতে পায়। ও কিসের আওয়াজ? তুমিও কি শুনতে পাচ্ছ? শুধু শুনতে নয় প্রমিলা, আমি দেখতেও পাচ্ছি। আমাদের গরু লক্ষ্মী কি ভয়ঙ্কর চেহারা নিয়ে দাঁড়িয়ে রয়েছে। স্বপনের কথা শেষ হতে না হতেই লক্ষ্মী তাদের আক্রমণ করে, প্রমীলার হাতটা কামড়ে ধরে। এরপর লক্ষ্মী তেড়ে যায় স্বপনের দিকে, তাকে শিং দিয়ে গুঁতোতে থাকে আর গর্জন করতে থাকে। এবার ওকে ছেড়ে দে লক্ষ্মী, যতই হোক ও তো আমার সন্তান, ওর কোনো কষ্ট যে আমি দেখতে পারি না। মা গো, আমায় ক্ষমা করে দাও মা। বউয়ের কথা মতো চলে আমি তোমার সাথে কত না অন্যায় করেছি, তাও তুমি আমাকে ক্ষমা করেছো। আমার কষ্ট দেখে কষ্ট পাচ্ছ। মা গো, আমায় ক্ষমা করে দাও মা। আমাকেও ক্ষমা করে দিন মা, আমিও অনেক অনেক অন্যায় করেছি। এরপর সাবিত্রীর আত্মা ও লক্ষ্মীর গোভূত সেখান থেকে অদৃশ্য হয়ে যায়।